হ্যালো গাইস, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আর মা যাব বাজার করতে। তো বেরিয়ে পড়েছি বাজার করার জন্য। বাড়ির সামনে রাস্তায় আছি, এই রাস্তা থেকে আমরা এখন ওইদিকে মেন রাস্তায় যাব। তো মা আগে আগে হাঁটছে, মার পিছনে আমি হাঁটছি। তো চলো কি কি করি না বাজারে গিয়ে কি কি বাজার করি সবই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো যাচ্ছি সামনের দিকে এগিয়ে যেতে যেতে রাস্তায় হঠাৎ একটা ফুল গাছ চোখে পড়লো। এই যে আকন্দ ফুল গাছ, কত সুন্দর লাগছে গাইস। দেখো তোমরা হয়তো ফোনের মধ্যে থেকে অত ভালো বুঝতে পারছো না, কিন্তু সামনাসামনি ব্যাপক সুন্দর লাগছিল। জাস্ট দেখো, গাছ ভর্তি আকন্দ ফুল হয়েছে। এই ফুলই আবার নীল পুজোর সময় পাওয়া যাবে না, একটাও গাছে ফুল থাকবে না। জাস্ট দেখো, আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ফুলগুলো, এক গাছ ভর্তি। তারপরে হঠাৎ দেখি আমার নেল পালিশের সাথে ফুলের কালারগুলো একদম ম্যাচিং হয়ে গেছে। খুবই সুন্দর লাগছিল গাইস ফুলগুলো। তোমরা বুঝতে পারছো কি জানি না, আর একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কত সুন্দর লাগছে ফুলগুলো গাইস, জাস্ট ওয়াও। তো এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, গাড়ি আসলে গাড়িতে উঠবো। তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে রাস্তাটা দুপাশে দেখে নাও। আর পুকুরের ওই পারে ওই যে আমার বাড়ি, ওই সাইডটা, আর পুকুরের এই পারে হচ্ছে আমাদের মেন রাস্তা। তো আমরা যাব এই দিকে। এই যে এদিকে টোটো চলে এসেছে, টোটোয় উঠেও পড়েছি আমি আর মা। তো এবার যাচ্ছি টোটোয় করে। তো ভাবলাম যে আমাদের এখানকার রাস্তাঘাট তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো আমাদের এখানকার রাস্তাঘাট কেমন। তো আমরা গাংনাপুর পৌঁছে গেছি, নেমে পড়লাম টোটো থেকে। এই যে এটা হচ্ছে আমাদের গাংনাপুর স্টেশন, আর এই পাশে হচ্ছে টোটো স্ট্যান্ড। তো এখানটায় সমস্ত টোটো দাঁড়িয়ে থাকে। এই যে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও তোমরা সবাই। তারপর টোটো থেকে নেমেই দেখি এখানটায় একটা কাকু অনেক রকমের কুর্তি, 2 পিস 3 পিস নানা রকম বিক্রি করছিল। তো এখানটায় আমার আর তেমন কোনো কিছু পছন্দ হয়নি বলে আমরা নিইনি। এখান থেকে আমরা সোজা চলে গেলাম সবজি বাজারে। এই যে সবজি বাজারে চলে এসেছি। জাস্ট দেখো রাস্তার দুই পাশে কত রকমের সবজি, চারিদিকে সবুজ আর সবুজ হয়ে রয়েছে। দেন আমি আর মা আরও সামনের দিকে এগিয়ে গেলাম। প্রথমে আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখছি যে কোন দোকানে কি কি সবজি রয়েছে। দেখো গাইস, তোমাদের আমি আরেকটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আর মা আরও সামনে দিকে এগিয়ে যাচ্ছি। মা দেখছে কোন সবজি নেওয়া যায়। অনেক রকমের শাক সবজি রয়েছে, যেগুলো আমাদের প্রয়োজন সেগুলোই আমরা নেব। দেন তোমাদের সমস্তটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো গাইস, কত রকমের সবজি আছে এখানটায়। তারপরে আমি আর মা এই যে এই কাকিমার দোকানটায় চলে আসলাম। এখানটার থেকে মা সবজি নেবে কিছু। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই কাকিমার দোকানে কি কি সবজি আছে। গাইস দেখে নাও কত রকমের সবজি, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আরও অনেক রকমই আছে। তো মা এখান থেকে প্রথমেই নিয়ে নিল পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা। তারপরে এখান থেকে আমি মাকে বললাম যে কিছু ধনেপাতা নিতে। মা তারপরে কিছু ধনেপাতাও নিয়ে নিল, কাকিমা ধনেপাতা গুছিয়ে দিল। তারপরে একটু মা মিষ্টি কুমড়োও নিয়ে নিল। আমার খুব ভালো লাগে মিষ্টি কুমড়ো খেতে, বিশেষ করে রুটিতে তো খুবই সুন্দর লাগে। তোমাদের কিসের সাথে খেতে সবথেকে ভালো লাগে মিষ্টি কুমড়ো কমেন্টে অবশ্যই জানিও গাইস। তো মার এখান থেকে মিষ্টি কুমড়োটাও নেওয়া হয়ে গেল, মা ব্যাগে নিয়ে নিল। তারপরে আমরা এই কাকিমার দোকান থেকে বাজার করে সামনে একটু এগিয়ে গেলাম। সামনের দোকানে মা লাউ দেখতে পেলো। এখান থেকে মা লাউ একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছিল যে কোনটা ভালো হবে। তারপর এখান থেকে মা একটি লাউ নিয়ে নিল। তারপরে আমরা আর একটা সবজির দোকানে চলে আসলাম। এখানটায় অনেক রকমের সবজি আছে, তোমাদের দেখাচ্ছি। তো তারপরে একটু কাকুকেও তোমাদের দেখিয়ে দিলাম যে কাকুর দোকানে আমরা এসেছি। কাকুকে দেখে নাও সবাই, ভালো করে চিনে রাখো। তো এখানটায় দেখো কত সুন্দর সুন্দর, এখানটায় খুব সুন্দর লাউ রয়েছে, কিন্তু আমাদের আগেই কেনা হয়ে গেছে। তো দেখো এখানে অনেক রকমের শাক আছে, পাট শাক, পুঁই শাক। তো তোমাদের কার কার পাট শাক খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে পাট শাক খেতে। গাইস, আম খেতে কাদের ভালো লাগে? তো দেখো অনেক রকমের সবজি আছে। এখানটায় ইঁচড়ও ছিল, আমি একটু হাতে তুলে তোমাদের ভালো করে দেখাচ্ছি। ইঁচড়গুলো দেখো কত সুন্দর সুন্দর ইঁচড়। তারপরে দেখো গাইস, আরও অনেক রকমের সবজি আছে, উচ্ছে, তারপরে বেগুন, গাজর। তো মা এখান থেকে কিছু সবজি নিয়ে নিল। উচ্ছে নিয়ে নিল প্রথমেই। উচ্ছে দেখাতে গিয়ে কাকু উচ্ছেটা ফেলেও দিল। তো দেখো গাইস, তারপরে নিয়ে নিল মা এখান থেকে কলা নিয়ে নিল, শুক্তনি করবে বলে। আমার গরমে শুক্তনি খেতে ভীষণই ভালো লাগে, তার জন্য মা এখান থেকে কলাও নিয়ে নিল। আরও অনেক রকমের সবজি নিয়েছে। তো তোমাদেরকে আমি এক একে দেখাবো মা আর কি কি সবজি নিয়েছে। মা এখান থেকে বেগুনও নিয়ে নিল। মার বেগুনগুলো খুবই পছন্দ হয়েছিল। এখানটায় কাকুকে বেগুনগুলো দিয়ে দিল ওজন করার জন্য। একে একে ওজন করে মা সব ব্যাগে নিয়ে নিল।
তো দেখে নাও গাইস, সবজি কেনাকাটা হয়ে গেছে। এরপর চলে আসলাম মাছ বাজারে। তো তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কি কি মাছ আছে মাছ বাজারে। একটা দোকান ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো আমি আর মার সামনে দিকে এগিয়ে গেলাম, দেখা যায় কি কি মাছ আছে। তো এই কাকুটার দোকানে ছিল ছোট ছোট মাছ। তো আমি আর মা আরও সামনের দিকে এগিয়ে গেলাম। তো চলো, এই কাকুটার দোকানে ছিল, দেখো গাইস কত বড় বড় ইলিশ মাছ রয়েছে এই কাকুটার দোকানে। এত বড় বড় ইলিশ মাছ কেনা আমাদের সাধ্যের মধ্যে নেই গাইস। তো আমি আর মা আরও সামনের দিকে এগিয়ে গেলাম। দেখো এই কাকুটার দোকানেও নানা রকমের মাছ ছিল। তো এই কাকুটার দোকানে চলে আসলাম। এই কাকুটার দোকানেও অনেক রকমের মাছ ছিল। দেখো গাইস কত বড় বড় কাতলা। তো আমার তেমন একটা কোনো মাছই পছন্দ হচ্ছিল না বলে নিইনি কোনো দোকান থেকে। তারপরে সাইডে একটা দোকানে গেলাম, যে তো এখানটায় অনেক বড় বড় ইটের টাংরা সাজানো ছিল। এখান থেকে একটা ইটের টাংরা আমরা নিয়ে নিলাম। তো আমাদের মাছ নেওয়া কমপ্লিট। এবার আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গাইস। ফাইনালি বাড়ি চলে এসেছি গাইস। তো আমার আর ভীষণই কষ্ট হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। টাটা বাই বাই।